আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব আনত তলে ছেড়ে দেওয়া বস্তুর ত্বরণ। অর্থাৎ ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণে আছে এরকম কোনো একটা তল হতে তুমি যদি কোনো একটা বস্তুকে ছেড়ে দাও, তাহলে ওই বস্তুর ত্বরণ কেমন হবে সেটা আমরা বের করব। নরমালি যখন আমরা কোনো একটা বস্তুকে ওপর থেকে ছেড়ে দিই মুক্তভাবে, তখন তার ত্বরণ হয় হচ্ছে g, অর্থাৎ 9.8। বাট যখন একটা বস্তুকে তুমি আনত তলে ছেড়ে দিবা, তখন তার ত্বরণটা কেমন হবে আমরা আজকে সেটা দেখব। তো আমরা ধরে নিলাম যে এই তলটা ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। এখন আমরা কি করব? আমরা সবসময় জানি যে বস্তুর যে ওজন থাকে এটা সবসময় সোজা নিচের দিকে কাজ করে। তো আমি এটা একটু এখানে অন্য কালার দিয়ে ড্র করে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো বস্তুর ওজন। আমরা জানি যদি বস্তুটার ভর m হয় তাহলে তার ওজন হবে mg। mg সবসময় নিচের দিকে কাজ করে। তো যেহেতু আমরা বস্তুটাকে আনত তলে ছেড়ে দিচ্ছি, তার মানে বস্তুটা ছেড়ে দিলে নর্মালি কী চাইবে? এই সোজা উপর থেকে নিচের দিকে নামতে চাইবে। যেমন একটা বস্তুকে যদি আমরা y অক্ষ বরাবর ছেড়ে দিই মুক্তভাবে, তাহলে ওপর থেকে নিচের দিকে নামতে চাই। ঠিক তেমনই যদি আমি বস্তুটাকে আনত তলে ছেড়ে দিই, তাহলে বস্তুটা চাইবে ওপর থেকে নিচের দিকে গড়িয়ে নামার জন্য। তখন আমরা কী করব? ভেক্টরের উপাংশের সূত্র অনুযায়ী এই mgটাকে দুইটা ভাগে ভাগ করে দুইটা উপাংশ বের করব। একটা উপাংশ বের করব আমরা আনত তলের সাথে সমান্তরাল বরাবর। কেন? কারণ যেহেতু বস্তুটা আনত তল বরাবর নেমে যাবে, তাহলে আমরা দেখব যে সেই আনত তল বরাবর mgর কতটুকু অংশ কাজ করতেছে। তো আমরা যদি এই বরাবর একটা উপাংশ নিই, ধরলাম সেটা আমি একটু ড্র করি তোমাদের বোঝার সুবিধার্থে। এই দিকে এখন আমরা লম্বাংশের সূত্রে পড়ে আসছি যে একটা ভেক্টরকে আমরা দুইটা লম্বাংশে ভাগ করতে পারি। তো এখানে আমি একটা ড্র করেছি, তাহলে আরেকটা কোন দিকে যাবে? ঠিক এইটার সাথে লম্বভাবে অন্য একটা দিকে চলে যাবে। ধরলাম এইটা সেই আমাদের দিকটা। এখন যেহেতু দেখো আমরা এই কোণটা এখানে থিটা ধরে নিয়েছি, আমাদের এই কোণটাও থিটা হবে। কিভাবে থিটা হবে আমরা একটু দেখে নিই। আচ্ছা দেখো তো, এখানে আমরা কি করেছি? লম্বভাবে ড্র করেছি না? দেখো তো, তার মানে এই যে এইটা আমাদের কি 90 ডিগ্রি কোণে থাকবে। আচ্ছা, যেহেতু আমাদের এই কোণটা থিটা, তার মানে আমাদের এই কোণটা কত হবে? 90 মাইনাস থিটা হবে। আচ্ছা, যেহেতু আমাদের এই কোণটা 90 ডিগ্রি, তার মানে আমাদের এই যে এই কোণ আর এই কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে। তার মানে এখানে আমাদের যদি এই কোণটা থিটা হয়, তাহলে দেখো দুইটা কোণের সমষ্টি 90 হবে। দেখো এটা 90 আমরা এখানে লিখেছি, এটা হচ্ছে আমাদের 90 মাইনাস থিটা, আর এটা হচ্ছে থিটা। দেখো দুইটা যদি যোগফল বের করি আমাদের কত আসবে? 90 মাইনাস থিটা প্লাস থিটা। দেখো কেটে গিয়ে আমাদের 90 থেকে যাবে। অর্থাৎ এইটা যেহেতু 90 ডিগ্রি কোণ, তার মানে এটা হচ্ছে 90 মাইনাস থিটা হচ্ছে, তার মানে এটা আমাদের কত হবে? অবশ্যই থিটা হবে। এখন দেখো তো আমাদের এখানে দেখো আমাদের এখন এই যে এই দুইটা রেখা যেহেতু সমান্তরাল, এই দুইটা রেখা, তাহলে এই কোণ যদি থিটা হয় আমাদের এই কোণও থিটা হবে। এটা আমরা জানি, এই যে আমরা এটা আগে ক্লাস 8-এ বা শিখে এসেছি অন্য সাবজেক্টে, যে এরকম যদি এই কোণটা আমাদের থিটা হয় তাহলে আমাদের এই কোণটাও থিটা হবে। এরকম দেখো এই ফর্মুলা অনুযায়ী তুমি দেখো এই দুইটা যে রেখা যেহেতু সমান্তরালে আছে, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে আমাদের কী হবে? এই কোণটাও থিটা হবে। এইভাবে আর কি। আচ্ছা, তো এখন আমরা এই থিটার বিষয়টাকে একটু স্কিপ করে অন্য টপিকে একটু আগাই। দেখো তাহলে আমরা যেটা বলতেছিলাম যে যদি এই কোণটা থিটা হয় তাহলে আমাদের এই কোণটাও থিটা হবে। এখন আমরা কি করব? ভেক্টরের উপাংশ সূত্র অনুযায়ী mgকে দুইটা উপাংশ বের করব। দেখো আমরা এটা পড়ে এসেছি, যেদিকে থিটা থাকে সেদিকে হয় mg cos থিটা, তাহলে mgর এই দিকের উপাংশ আমাদের কি হবে? mg cos থিটা। আর যেদিকে থিটা থাকে না, অর্থাৎ থিটার অপোজিট দিকে হয় আমাদের mg sin থিটা। এখন আমরা কি করব? বলের যে ইকুয়েশনগুলো হবে সেই ইকুয়েশনগুলো আমরা লিখব। তো যেহেতু আমি বস্তুটাকে ছেড়ে দিচ্ছি নর্মালি,
তো আমরা কি চেষ্টা করব, এখানে দেখো দুইটা উপাংশ পাবো, দুইটা ইকুয়েশন পাবো। একটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর একটা ইকুয়েশন পাবো, আর একটা পাবো এক্স অক্ষ বরাবর ইকুয়েশন। তো আমরা এখানে কী করবো, আরেকটা বলের দিকটা দাগাইনি। দেখো এখানে আমরা যে বস্তুর যে প্রতিক্রিয়া বল সেটা সবসময় আমরা জানি তলের সাথে লম্বা বরাবর হয়। তো আমি সেই প্রতিক্রিয়া বলটা একটু দাগাই নিলাম এখানে। এখন দেখো আমরা নর্মালি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেটা কল্পনা করবো সেটা হচ্ছে আমাদের যে তল থাকবে সেই তলটাকে আমরা ধরবো হচ্ছে এক্স অক্ষ, আর তলের সাথে যেটা লম্ব থাকবে সেটাকে আমরা ওয়াই অক্ষ ধরে নেব সবসময় আমাদের সুবিধার্থে। আলাদা করে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ বের করার দরকার নেই, কত কোণে আছে এরকম করে আমরা আমাদের সুবিধার্থে তলটাকেই এক্স অক্ষ ধরে নেব, আর তলের সাথে যে লম্ব থাকবে এটাকে আমরা ওয়াই অক্ষ ধরে নেব। তো আমরা সবসময় চেষ্টা করব এই ওয়াই অক্ষের যে ইকুয়েশনগুলো আছে সেগুলো একটু আগে লেখার। তো আমরা এখানে যদি ওয়াই অক্ষের ইকুয়েশনটা লিখি, দেখো এখানে বস্তুটা কি ওয়াই অক্ষ বরাবর কি গতিশীল আছে? অবশ্যই নাই, কারণ ওয়াই অক্ষ বরাবর ওপর দিকে একটা আর বল আছে, নিচের দিকে এমজি কস থিটা আছে। দেখো যেহেতু ওপর দিকে বা নিচের দিকে বস্তুটা গতিশীল না, মানে বস্তুটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে না, আবার উপর দিকে উঠেও যাচ্ছে না, তার মানে অবশ্যই আমাদের উপরের দিকের আর নিচের দিকের এমজি কস থিটা এই দুইটিকা অবশ্যই সমান আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আর ইকুয়াল এমজি কস থিটা। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের ইকুয়েশন। তো এটাকে আমি একটু মার্ক করে দিই তোমাদের সুবিধার জন্য। এবার আমরা লিখবো হচ্ছে এক্স অক্ষের ইকুয়েশন। দেখো এক্স অক্ষে শুধুমাত্র আমাদের একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে এমজি সাইন থিটা এবং তার নিচের দিকে। তো আমি কি করব, এক্স অক্ষের যে ইকুয়েশনগুলো সেগুলো একটু লিখি এখানে। আমরা জানি নিউটনের যে দ্বিতীয় সূত্র ছিল সেটা হচ্ছে সামেশন এফ ইকুয়াল এম এ। এবার আমরা কি জানি, এফ সামেশন এফ বলতে বোঝাচ্ছে নেট ফোর্স, মানে ওই বস্তুটার উপর নেট কতটুকু বল কাজ করতেছে, অর্থাৎ কার্যকরী বল। তো এই বস্তুতে শুধুমাত্র আমাদের একটাই বল আছে, সেটা হচ্ছে এমজি সাইন থিটা। তো আমি একটু এভাবে লিখি এফ নেট ইকুয়াল এম এ। এখন আমরা এফ নেটের ভ্যালু বসাই, সেটা হচ্ছে এমজি সাইন থিটা ইকুয়াল এম এ। এখান থেকে আমরা কী করতে পারি, দেখো দুই পাশ থেকে আমরা এম আর এমকে কেটে দিতে পারি, তাহলে থাকবে হচ্ছে জি সাইন থিটা ইকুয়াল এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ইকুয়াল জি সাইন থিটা। দেখো আমি একটু এটাকে মার্ক করে দিই, তারপরে দেখো এখান থেকে আমরা যখন একটা বস্তুকে ওপর থেকে নিচে ছেড়ে দিই, নর্মালি যদি হচ্ছে যে উপর থেকে নিচে ছেড়ে দিই তাহলে বস্তুটা জি তরল নিচের দিকে নামে। অর্থাৎ ধর এরকম একটা বস্তু ছিল, একটা বস্তু, এই বস্তুটাকে আমি ফেলে দিয়েছি, তাহলে এটা কী করবে, জি ত্বরণে মানে 9.8 মিটার পার সেকেন্ড ত্বরণে নিচের দিকে নামবে। আচ্ছা, কিন্তু দেখো যখন আমরা বস্তুটাকে একটা আনত তল বরাবর ফেলে দিচ্ছিলাম তখন আমাদের ত্বরণের ভ্যালু কতটুকু আসছে, দেখো জি এর একটা উপাংশ হিসেবে আসতেছে, মানে সরাসরি 9.8 ভেলোসিটিতে ও নিচের দিকে পড়বে না, ও পড়বে কত, দেখো জি সাইন থিটা ভেলোসিটিতে। তো আমাদের মেইন টপিক আজকে এটাই ছিল, যখন তুমি একটা বস্তুকে আনত তলে ছেড়ে দেবে তার ত্বরণের ভ্যালু কতটুকু হবে। অর্থাৎ এটা ডিপেন্ড করবে তুমি আনত তলটাকে কেমনভাবে রাখতেছো, অর্থাৎ থিটার উপরে। আনত তলের থিটার মান যত বেশি হবে এখানে সাইন থিটার উপরে ভ্যালু ডিপেন্ড করে জি এর সাথে গুণাকার থেকে এর মানটা চেঞ্জ হবে। তো তোমরা একটু মাথায় রাখবে এইভাবে যে যখন তুমি আনত তলে রাখবে তখন তার এই ত্বরণটা হবে হচ্ছে এ ইকুয়াল জি সাইন থিটা।